এই একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে এটা বিভাজ্যতা নির্ণয় করো। তো কিভাবে এই ধরনের অঙ্ক বিভাজ্যতা নির্ণয় করতে হয় দেখো, এখানে অপশানও আছে। তো দেখো এখানে 3 পাওয়ারের 71 যেটা আছে, দেখো 3 পাওয়ারে 72 আছে, 73, 74, 75। তাহলে আমরা কি করব, প্রথমে 3 পাওয়ারে 71টা কমন নিয়ে নেব। তাহলে আর এখানে 3 পাওয়ারে 71 যদি চলে যায় তাহলে শুধু কিছু নেই, মানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। প্লাস এখানে 3 পাওয়ারে 71 চলে গেলে পড়ে থাকলে কত, 3 পাওয়ারে 1। 3 পাওয়ারে তারপর কত পড়ে থাকবে 2, তারপর 3 পাওয়ারে কত পড়ে থাকবে 3, তারপরে কত থাকবে 4। তাহলে এখানে কত হচ্ছে 1, ঠিক আছে, এটা তো সেম থেকে যাবে। আর এটা 3 পাওয়ারে 1 মানে 3, 3 পাওয়ারে 2 মানে 9, 3 পাওয়ারে 3 মানে 27, 3 পাওয়ারে 4 মানে 81। তাহলে এখানে কত হচ্ছে 3 পাওয়ারে 71 আর 11 যোগ করে হচ্ছে কত 121। তাহলে 121কে আমরা কীভাবে ভাঙতে পারি, 11 ইন্টু 11, তাই না, 11 ইন্টু 11। তাহলে দেখো অপশানে কোথায় আছে, এই যে অপশানে 11 আছে, দেখেছো। তাহলে এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার।